উত্তরপ্রদেশ এটিএস এর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চলেছে এবং এরকম তথ্য সামনে এসেছে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ একটা সিন্ডিকেট, তার জন্য টাকা জোগাড় করা এবং মুর্শিদাবাদের ডোমকলে রাকিব মীর আলী নামে একজনের বাড়িতে তল্লাশি হয়েছে। এই বিষয়টা একটু জানি আগে, আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, দেখো, একেবারেই তাই। মুর্শিদাবাদে বিভিন্ন জায়গার সাথে সাথে মুর্শিদাবাদের ডোমকলেও এই তল্লাশি অভিযান চলেছে এবং মুর্শিদাবাদের টুলটুলিপাড়া এলাকায় যে মীর আলী ওরফে মীর আলীর যে জামাই আদিল উল রহমানের বাড়িতে সেখানে থাকতো এমনটা জানা যাচ্ছে যে সেই এলাকায় আজ সকাল থেকে ইডি আধিকারিকরা যান এবং দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করেন যে তার জামাই আদিল উল রহমান বিভিন্ন সময় ৩-৪ বছর ধরে এখানে আসতো এবং তার সঙ্গে কাদের লেনদেন হতো এবং সে কাদের সঙ্গে নিয়ে আসতো বা কিভাবে সে এই পুরো অপারেশনটা চালাতো সেই বিষয়ে জানার চেষ্টা করছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এই রাকিব মীরের পরিচয় কি? দেখো, রাকিব মীর যে এখানে থাকতো সে একজন ছোটখাটো ব্যবসাদার বলেই পরিচিত এবং তার জামাই সে এখানে মাঝে মাঝে আসতো। ৩-৪ বছর ধরে তার জামাইয়ের যে বিয়ে হয়েছিল, যেটা মনে করা হচ্ছে যে তার জামাই মারফত কিন্তু এই ধরনের কাজকর্ম এখানে চলতো এবং তার একটা ঘনিষ্ঠ মহল ছিল এবং সেই ঘনিষ্ঠ মহলে কারা যাতায়াত করতো এবং যেহেতু পাশেই হচ্ছে একেবারে বাংলাদেশ বর্ডার, ফলত কি ধরনের লেনদেন হতো এই বর্ডার এরিয়ায় বিভিন্ন সময় তাদের যাতায়াত ছিল, এই চক্রটাকে ইডি আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ সোমা। আমি আজিউল্লাহর কাছে আবার যাবো। আজিউল্লাহ, যখন ইউপি এটিএস এর নির্দিষ্ট তথ্যের বিরুদ্ধে একাধিক জায়গায় তল্লাশি হয় এবং একটা লিঙ্ক পাওয়া যায় প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা, তখন তো প্রশ্ন উঠবেই। হ্যাঁ, অবশ্যই। বিষয়টা হচ্ছে সাম্প্রতিককালে সব্যসাচী একটা ঘটনা যেটা ঘটেছে, আমাদের রাজ্যে যেমন বিধানসভা নির্বাচন হয়ে গেল, তার আগেই বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেখানকার সংসদ নির্বাচনে, সেখানে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী বাংলাদেশের যে জেলাগুলো আছে সেখানে জামাতে ইসলামী তারা কিন্তু অভাবনীয় সাফল্য অর্জন করেছে, যেটা আমাদের দেশের পক্ষে, আমাদের রাজ্যের নিরাপত্তার পক্ষে একটা দুশ্চিন্তার তো বটেই। সেইটা যদি তুমি বলো, এবং আমাদের রাজ্যের যে খারেজি মাদ্রাসাগুলো আছে, আমি এটা মানছি না যে সব মাদ্রাসার সঙ্গে হয়তো আতশ কাচের তলায় আনা উচিত, কিন্তু যদি নির্দিষ্ট প্রমাণ থাকে বা সন্দেহ থাকে যে এই ধরনের জঙ্গি কার্যকলাপের সঙ্গে কোনো কোনো মাদ্রাসার যোগ আছে, তাহলে রাষ্ট্রীয় সুরক্ষাকে প্রাধান্য দিয়ে তার তদন্ত হওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ আমি মনে করি যে খারেজি মাদ্রাসাতে যারা শুধুমাত্র আরবি, ফার্সি বা কোরআন হাদিস শেখে, তারা মূলত অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে পড়ার যে পরিবার, সেই পরিবারগুলো থেকে মূলত সন্তানেরা আসেন। এবং আমরা দেখেছি ইন্টারন্যাশনালি যে টেররিজমটা বিকশিত হচ্ছে, এটা তত্ত্বগতভাবে কিন্তু প্রমাণিত যে মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে, বিশেষ করে সম্প্রদায়গতভাবে, ধর্মগতভাবে যারা যে বিশেষ করে যে আমাদের রাজ্যের মাইনরিটি কমিউনিটি যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া, তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে কোনো কোনো পরিবারে ঢুকে গিয়ে তাদের এই বিশেষ করে ইন্টারন্যাশনাল যারা টেরোরিজমের সঙ্গে যুক্ত, তারা আমাদের দেশকে ক্ষতি করার জন্য এই ধরনের চ্যানেলাইজ করছে কিনা, সেটা আমার মনে হয় অবশ্যই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।